আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। ভালো থাকার কারণ হলো যেহেতু এখন অনেক ঠান্ডা, একটু শীতই লাগতেছে বলতে গেলে। কারণ একদিনের বৃষ্টিতে বা একদিনের ঠান্ডা আবহাওয়াতে পুরা দেশ পুরা বাংলাদেশটাই আল্লাহ পাক ঠান্ডা করে দিয়েছে। এটা হয়েছে আল্লাহ তাআলার অনেক রহমত। যে গরম আসলে আমরা কীরকম করি এবং ঠান্ডায় সবার প্রাণ একবারে ঠান্ডা হয়ে গেছে। আর গত রাত্রে তো ঢাকাতে অনেক বৃষ্টি হয়েছে, পুরো ঢাকা শহর মনে হয় আল্লাহ পাক ঠান্ডা করে দিছে, শীতল করে দিছে, শীতের একটা আমেজ নিয়ে আসছে মনে হয়। কারণ আমার বাসাতে তো ফ্যান স্পিডে চালাতে পারতেছি না, আবার কোনো রুমের ফ্যান বন্ধ রাখতে হয়। যাদের একটু বেশি শীত কম তাদের ফ্যান বন্ধ করে রাখতে হয়। আমার অত শীত কম না, শীত বেশি না, আমার গরম বেশি, এই জন্য আমার ফ্যানটা চালাতেই হয়। যাই হোক, আল্লাহ সবাইকে রহমত করছে, সবাইকে গরমের তীব্রতা থেকে রক্ষা করছে। আর যেহেতু ঠান্ডা পড়ে গেছে, একটা খিচুড়ি আমেজ চলে আসছে। যেহেতু আমরা বাঙালি, বৃষ্টি হলে ঠান্ডা পড়লে আমরা খিচুড়ি খাবো, এরকম একটা মনোভাব বা এরকম একটা চিন্তাভাবনা সবার ভিতরেই থাকে। আজকে মনে হয় অধিকাংশ সবার বাসায় আমার মনে হয় খিচুড়ি রান্না হয়েছে। কারণ আজকের পরিবেশটা একেবারে খিচুড়ি খাওয়ার মতো। আর আমার ক্যামেরাটা একটু পরপরই যে রান্না করতেছি ওই রান্নার ধোঁয়াতে মনে হয় ক্যামেরাটা গোলা হয়ে যায়। আমি বারবার মোচার চেষ্টা করি, মোচার সাথে সাথে আবারই যখন আমি ক্যামেরাটা ধরি তখন আবারও এরকম হয়ে যায়, কেমন একটা লাগতেছে ভিডিওটা গোলা। যাই হোক, এটা হয়তো পাশে থেকে ধরলে এরকম হইতো না, বা ক্যামেরাটা ধোয়া হয় না পাশে থেকে ধরলে। যেহেতু আমি উপর থেকে ধরতেছি সেই জন্য হয়তো আমারটা একটু এরকম হইতেছে। আর এখানে আমিও যেহেতু সবাই খিচুড়ি খাবে, তাহলে আমি আর বাদ যাবো কেন, সেজন্য আমিও আজকে সকাল সকাল খিচুড়ি রান্নার জন্য একটা মনস্থির করে রেখেছি। আর আমার যে বড় কন্যা, উনি কলেজে যাওয়ার সময় বলে গেছে, আম্মু এরকম ঠান্ডা থাকলে দুপুরের জন্য খিচুড়ি রান্না করো। আমি চাইছিলাম যে রাত্রে রান্না করব, কিন্তু সে যাওয়ার সময় বলে গেছে যে আবহাওয়া যদি এরকম ঠান্ডা থাকে তাহলে তুমি দুপুরে খিচুড়ি রান্না করবা। আর আবহাওয়াটাও ঠান্ডা ছিল, আর আমি তার কথা সবসময় শুনি, যেহেতু যে বলে গেছে খিচুড়ি রান্না করতে, এই জন্য আমিও খিচুড়ি রান্না করব। এইভাবে সব ঠিকঠাক করে নিতেছি। এখানে আমি আগে গরু মাংসটা রান্না করে নিয়েছি। আর এটা আমি ভিডিওটা আমার তো কোনো আমি রান্না রেসিপি দিতেছি না, এই জন্য পরিমাণ কি আসার বিষয় এগুলো আমি বলতেছি না। আর আমি শুধু ভিডিওটার সাথে আমি আমার কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। হয়তো অনেকে বলতে পারবেন যে রান্না শিখাইতে আসছেন, পরিমাণ বলেন না, এটা সেটা, অনেকে তো অনেক কথা বলেন। আমি কিন্তু রান্না শিখাতে আসি নাই, আমি মোটেও রান্না শিখাবো ওরকম কোনো, আমি যা পারি ওইটুকু আমারই থাক, আমি আর ওটা কারোর সাথে শেয়ার করব বা ওরকম রান্না শিখাবো ওরকম কোনো কিছু আমি বলতেছি না। এই জন্য পরিমাণটা আমি ওইভাবে বলি না। আর আজকে আমি খিচুড়িটা রান্না করব বাসমতি চাল দিয়ে। আর শুধু বাসমতি চাল না, আমি এখানে দুইটা চাল ব্যবহার করব, বাসমতি চাল অ্যান্ড পোলাওর চাল। কারণ আমার বাসায় যেটুকু বাসমতি চাল আছে ওটা দিয়ে আমাদের দুপুরে একবেলা হবে না, তার জন্য কিছু জোড়াতালি দিতে হবে। আর আমার এখন আবার নতুন করে বাসমতি চাল আনা সম্ভব না, এই জন্য আমি দুইটা একসাথে মিক্সিং করে রান্না করছি। দেখি আল্লাহ ভরসা কী হয়। আর বাসমতি চালটা, পোলাও চাল আর বাসমতি চাল যেহেতু, আমি এই জন্য বাসমতি চালটা আগে প্রায় 10-15 মিনিট ভিজায় রাখছি, যে এটা যেন ঠিক পোলাও চালের সাথে একেবারে ঠিকঠাক হয়ে যায়। আর আমি বাসমতি চাল সবসময় 80% সেদ্ধ করে বা দমের মাধ্যমে রান্না করছি, এইভাবে আমি করি নাই, আজকে ফার্স্ট। দেখি আল্লাহ ভরসা। যাই হোক, দুইটা একসাথে, এমনিই তো খিচুড়ি, জগা খিচুড়ি হোক আর নর্মাল খিচুড়ি হোক, একটা হলেই হবে। যেহেতু আমি একেবারে ফুটন্ত পানি দিছি, সেজন্য আমার পানিটা দেওয়ার সাথে সাথে বলক আসছে। আমি এটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিছি। দেখি লাস্ট পর্যন্ত কি হয়, অবশ্যই তো আপনাদের সাথে শেয়ার করব। আর হইল এটা কিন্তু আমি ভিডিওটা ভয়েস দিতেছি খাবারের পরে, দুপুরে যেহেতু আমরা রান্না হয়েছে, দুপুরে আমরা এটা দুপুরে খাবার খাইয়ে নিছি। আর এই যে একবারে খুবই সুন্দর হয়েছে, একদম ঝরঝরা পোলাও চালটা তার মতো ফুটছে, বাসমতি চালটা তার মতো ফুটছে। বাসমতি চালটা অনেক ভালো ছিল এবারে, বাসমতি চালটা আমাদের একবারে বড় হয়েছে, একটা চালও ভাঙে না। এবারে চালটাও মনে হয় খুবই ভালো ছিল, একটা চালও ভাঙে নাই। আর যাই হোক, এই যে আমার খিচুড়ি রান্না হয়ে গেছে, পোলার চাল বাসমতি চাল দুইটা দিয়ে চালে মাংসে গোসে, ও না সরি ডাল তো দেয়নি, মাংস গোসে একেবারে খুব সুন্দর হয়েছে।
যাই হোক, আপনারা সবাই যার যার মতো খিচুড়ি খান, সবারটাই ভালো হোক, সবাই ভালো থাকবেন। এই আর মনে হয় যে আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা ভাব, এটা মনে হয় কিছুদিন থাকবে, যেহেতু আবহাওয়া অফিস থেকে বলছে যে 5 তারিখ থেকে অনেক দিন একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকবে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো